প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলবো IRI এর বাংলাদেশের জনগণের যে রিপোর্ট নিয়ে কথা বলেছেন বা তারা জনগণের উপরে যে জরিপ করেছেন সেটা নিয়ে। আর IRI একটি সংস্থা, যে সংস্থাটি বাংলাদেশের 63 জেলায় জরিপ করেছেন আওয়ামী লীগ, এনসিপি, জামাত, বিএনপি কার কতটুকু ভোট আছে, কে কতটুকু ভোট পেতে পারে সেটা নিয়ে। আমার প্রসঙ্গ আসলে সেটাও নয়, প্রসঙ্গটি হলো যে আওয়ামী লীগকে নিয়ে তারা একটি রিপোর্ট করেছেন। 4% নাকি বলেছেন যে তারা আওয়ামী লীগকে ভোট দেবেন, 8% নাকি ভোট বলেছেন যে তারা ভোটেই দেবেন না, 11% নাকি বলেছেন যে আমরা কাকে ভোট দিব সেটা বলবো না। এই প্রসঙ্গটি একটু আলোচনা করি। বাংলাদেশে এখন আওয়ামী লীগ বলতে কিছুই নেই। আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের আকাশ বাতাস পাতাল গাছপালা কোথাও আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগকে এখন আর চোখে দেখা যাচ্ছে না। সেখানে আবার আওয়ামী লীগ আসলো কোথায়? আমার এটাই কেমন যেন বোধগম্য হচ্ছে না। IRI কোথায় পেল আওয়ামী লীগকে? এই 4% হোক আর 2% হোক আর 1% হোক, আওয়ামী লীগ তো নাই বাংলাদেশে। এটা শুধু আমাদের কথা না, আমাদের স্যার ডক্টর ইউনূসেরও কথা। তিনিও বিভিন্ন সময়ে বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ বলতে এখন আর কিছু নেই। আওয়ামী লীগ নেই, এটাই বড় সত্য কথা। তাহলে IRI এরা পেল কোথায়? তারা আসলে আওয়ামী লীগ নামে যে দলটা আছে, যারা দেশ থেকে ভাগিয়ে চলে গেছে, যাদের সমর্থকরা দেশ ছেড়ে চলে গেছে, তাদেরকে একটু হালকা একটু মানে রসালো একটু মন কলা খাওয়িয়েছে, এছাড়া আর কিছু না। আরে আমাদের দেশে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ আর থাকবে না, এটাই মনে হচ্ছে আসল কথা। তবে আওয়ামী লীগ যখন নেই, আওয়ামী লীগ যখন বর্তমান অবস্থায় নেই, সেক্ষেত্রে একটি স্বস্তির নিঃশ্বাস বিএনপি এবং জামাতের। কারণ ইলেকশন আসলে এই দুই দলের এক দল অবশ্যই জিতে যাবে, অবশ্যই ক্ষমতায় আসবে। কিন্তু আমি আজকে এক চার দোকানে গিয়েছিলাম, চা খেতে খেতে হঠাৎ করে এক রিক্সাওয়ালা এসে বসলো যে, মামা আওয়ামী লীগ তো নেই, তাহলে আওয়ামী লীগ যখন নেই তাদেরকে ইলেকশানে দিতে বাধা কেন? তাদেরকে ইলেকশান দেখ, তারা 1% ভোট পাক, 2% ভোট পাক আর 4% ভোট পাক, একটা দুইটা সিট যদি পেয়ে যায় পাক, সমস্যা কোথায়? আমরা না হয় দুইটা সিট তাদেরকে দিয়ে দিলাম, 300টা সিট, 3 সিটে আসান, 2টা না হয় পেলই, সমস্যাটা কোথায়? কথাটা তো সুন্দর। তাদেরকে একটা দুইটা সিট দিয়ে বসে রাখা যাবে, এটা একটা সুন্দর কথা। এখন একটি দুইটা সিট দিলেই বরং সারা পৃথিবী থেকে একটা সুন্দর মেসেজ আসবে যে না, আওয়ামী লীগ ইলেকশন করেছে এবং আওয়ামী লীগ 2টা সিট পেয়েছে। কী সুন্দর কথা না এটা? আমারও ধারণাটা একেবারে এই রিক্সাওয়ালার কথার সাথে আমার ধারণাটা একেবারে মিলে গেছে। কারণ আওয়ামী লীগ যেহেতু নেই বর্তমান দেশে, সেক্ষেত্রে তাদেরকে ইলেকশন করতে দেয়া হোক, দিলে একটি দুইটি সিট তারা নিয়ে তারা তাদের মতো করে একটা বৈধ সরকার হিসেবে বৈধ একটা ইলেকশন হয়ে যাক। এটা শুধুমাত্র যে আমার এবং রিক্সাওয়ালার কথা তাই নয়, সাধারণ জনগণের একই কথা। এই আওয়ামী লীগরে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন, মেরেছেন, মপ করেছেন, ব্যবসা বাণিজ্য নিয়েছেন, ঘর বাড়ি ভেঙে দিয়েছেন, গরু ছাগল সব নিয়েছেন, ধান পাট নিয়েছেন, সব কিছু ব্যবসা বাণিজ্য নিয়ে তাদেরকে ফকির করে দিয়েছেন, ভিক্ষুক বানিয়ে দিয়েছেন। তারা এখন দেশের বাইরে, কাজে তাদেরকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তারা আর আপনাদেরকে ডিস্টার্বও করবে না, তারা আপনাদের ঘাড়ে এসে চাপবে না, কারণ তাদের আর সেই শক্তি নেই, সেই ক্ষমতাও নেই। নিঃসন্দেহে আমাদের স্যার ডক্টর ইউনূস বুদ্ধিমান হলে এই কাজটি করবেন। তিনি যেহেতু একটু সুন্দর এবং আশ্চর্যজনকভাবে কি মহমীয়
বায়বীয় একটি সুন্দর ইলেকশন দিবেন। এই ইলেকশনে আমার মতো এমন হাজার হাজার সাধারণ মানুষ চায় যে আওয়ামী লীগের ইলেকশনে দেখ, আর আওয়ামী লীগ এমন দুইটা একটা কলা নিয়ে কলা চুষুক। আপনি কি তাই মনে করেন না দর্শক? প্রিয় দর্শক, আমার কথাটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।